কি ব্যাপার, তুমি এসেছো? নাগিন, নাগিন। কি ব্যাপার, তুমি এসেছো? এসেছি। এবার বলো আমাকে কেন ডাকছিলে? আরে আর বলো না, আমি শুনলাম বাংলাদেশে নাকি রাসেল ভাইপার ঢুকেছে। তাদের নামে অনেক কমপ্লেন আছে, অনেক বিচার আছে। তারা নাকি শুধু মানুষকে কামড়ায়, তাদের কিছু না করলেও কামড়ায়। তো আজকে তাদেরই বিচার করবো। তুমি ওই বিচার টিচার নিয়ে পড়ে থাকো, আমি এর ভিতরে নাই বাবা। শোনো, আমি একটা কথা বলছি। আমি ভাবছি যে আমি ওই বাংলাদেশে ঘুরতে যাব। কি, তুমি বাংলাদেশে যাবে ঘুরতে? এই তুমি জানো ওই জায়গার মানুষ যে খারাপের খারাপ। আমি একবার পূর্ণিমাতে ওখানে ঘুরতে গিয়েছিলাম, ওরা আমাকে কালো মন্ত্র দিয়ে আটকাতে চেয়েছিল, আর ওদের কাছে কালবিনও আছে। তুমি ওখানে যেও না, আমি তো কোনো রকম জানটা নিয়ে পালিয়ে এসেছি। দেখো, এটা কিন্তু পূর্ণিমার রাত না যে ওরা সবসময় আমাদের পিছনে লেগে থাকবে। আর তাছাড়া পৃথিবীতে তো দু একটা সাপুরে আছে। আর তাছাড়া তুমি কি কখনো দেখেছো যে সাপুরিয়ারা কখনো নাগনাগিনদের ধরতে পেরেছে? কখনোই পারবে না। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমাদের নাগমণি ওরা কোনোদিন নিতে পারবে না। আচ্ছা যাই হোক, যাও, তবে সাবধানে থেকো, আর সন্ধ্যার আগে ফিরে আসবে। ওখানে কিছু হলে কিন্তু আমি তোমাকে খুঁজতে যেতে পারবো না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আসামি হাজির। আমি বন্দি কারাগারে। এই তোর নামে অনেক বিচার আছে, তুই কি শুরু করছিস? হ্যাঁ হুজুর, আমি আসিলাম ইন্ডিয়ায়, বন্যার পানিতে বাইসা বাইসা আমি আইছি বাংলাদেশে। আমার নাম হইল চন্দ্রপুরা। আমারে বানাইছে হইল রাসেল ভাইপার। আমারে সব টিভির নিউজে, মোবাইলের নিউজে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে সবখানেই হুজুর আমার বদনাম ছড়াইয়া এই দেশটারে ভাইরাল করে হালাইছে আমারে দিয়া। হুজুর, আমার তো কোনো দোষ নাই। আমিও এক বাংলাদেশে মধুপুর পাহাড়ে থাকি, সেই জায়গায়ও হুজুর পানি উঠে গেছে গা। আমি এখন যাবো কই হুজুর? এই আমি বুঝলাম যে তুমি আশ্রয়ের জন্য গেছো, কিন্তু তোমার ইউটিউবার পাইলো কই? হুজুর, আপনি জানেন না ওরা যেই খারাপের খারাপ, ইবলিশ শয়তান ওগর কাছে হার মাইনা যায়। আর আমি কইলাম রাসেল ভাইবা আমারে ভাইরাল করার জন্য কোনো ঘটনা হইল। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই শোন, যে পর্যন্ত তোর এই নিউজটা ধামাচা ভাঙা না পড়তেছে সেই পর্যন্ত তুই নাক করে বাইরে যাবি না। আমি তাহলে খামু কি? খাবি কি? ঠিক আছে, আমরা যা খাই ওখান দিয়ে ভাগ দিবনি। যা ওখান থেকে, যা ভিতরে যা। আরে নাগরাজ, ভয় পেও না, আমি কাল নাগিনি। এই তুমি এই জায়গায় আসছো কিসের জন্য? দেখলাম নাগিনী মহলে নেই, তাই ভাবলাম তোমার সাথে যদি একটু সঙ্গ দেওয়া যায়। তোমার মনটা তো উড়ু উড়ু করছে, তাই তোমার সঙ্গে একটু সঙ্গ দিতে এলাম। ভালো করেছি না? শোনো কালনাগিনী, তুমি কি ভেবেছো তোমার মতো একজন অভিশপ্ত কালনাগিনীকে আমি আমার বন্ধু বানাবো? নাগরাজ, তুমি কি আমাকে ইনসাল্ট করে কথা বলছো? হ্যাঁ বলছি, তাতে কি হয়েছে? দেখো নাগরাজ, তুমি যাই বলো না কেন, আজ নয়তো কাল তোমাকে আমার বন্ধু বানিয়ে ছাড়বই। তোমার মন আমি দখল করবই। ঠিক আছে, তার আগে তুমি নাগমহল থেকে বের হও। যাও। যাচ্ছি যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখো নাগরাজ, নাগিনী তো পৃথিবীতে গেছে, সেখানে যদি কোনো মানব সাপুরিয়াকে সে বিয়ে করে নিয়ে আসে তখন তুমি কি করবে নাগরাজ? তখন এই কাল নাগিনীর বুকে আশ্রয় নেওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তা থাকবে না নাগরাজ। এই তুমি কি যাবে নাকি আমার নীল ছবলে তোমাকে নীল করে দেব? আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কেমন যে করো না তুমি। অসহ্য। হ্যাঁ, নাগরানী যে কিসের জন্য আবার পৃথিবীতে গেল না,
ভালো লাগে না। আমরা 2 দিন বাড়িতে আছিলাম না, মা তো শুনছেন না, বুঝাই গেছে গা। ওরে বাবারে, এত বড় সাপ! ও বাবা, মানুষ! না, আমি মানুষ না, আমি নাগিনী। হ্যাঁ, নাকি এই মানো, তুই যদি আমার গায়ে আঘাত করার চেষ্টা করিস তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। আম্মা, আমার জানবি কেতেন? ও বাবা, ও মা, কই আছো গো? নাকি বেরিয়েছে? নাগরাজ তো ঠিকই বলছে, এই পৃথিবীর মানুষ খুব খারাপ, আমার ক্ষতি করতে পারে। না, যত তাড়াতাড়ি সম্ভব আমার পৃথিবী থেকে চলে যেতে হবে। না, আমি তো এখনো পৃথিবী থেকে আসিনি। ও তো অনেক দেরি হয়ে যাচ্ছে। ওকে ওখানে যেয়ে কোনো বিপদে পড়লো নাকি? না, আমাকেই যেতে হবে, ওকে খুঁজে আনতে হবে। যাই, আমি পৃথিবীতে যাই। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা গো! নাগিন, ওরে বাবা রে নাগিন! এই যে, সাবরিয়া, আমার বাঁচান, নাগিন বেরিয়েছে। কি নাকি কোন দিকে এই যে আমাকে উঠানে। নাকি নাগিন মানে দেখছেন, একদম যাইতে হবে না। বাবা কিন্তু আমাদের নাগ নাগিনী ধরার মন্ত্র এখনো শিখায় নাই। তাতে কি হয়েছে? বাবা যেটা পারে নাই এটা আমি করে দেখামু। ভাই, ঝগড়াঝাটি বাদ দিয়া তাতে নয়। হ হ চলে দেখ, তুই কিন্তু যাস না, তোর কিন্তু ভালো হবে না। যা, এত কথা বলিস না, বাসায় যা। 7 পুরুষ যেটা পারে নাই সেটা আমি করে দেখামু। নাগিন, তুই অপেক্ষা কর, এই সিয়াম সাপুর আইতাছে, নাগমণি রেডি কর। চলেন ভাই, চল। না না, ওর তো এখানে গেলে বিপদ হবো। ও তো আমার কথা কোনোভাবে শুনলো না। বাবার ব্যাপারটা জানাইতে হবো। নাগিন। ভাই, ব্রেক মারলেন কে? আরেকটু সামনে তো। আরে সামনে না, নাগিন এই আশেপাশেই আছে। তুই যাইন থেকে, আমি দেখতেছি। কি রে, তুই তো অনেক সুন্দর। আগে তো নাগমণির লোভ আসিল, এখন তো তোরে দেখে আমার লোভ জায়গা গেল গাড়ি। ওই দে, আমার 7 পুরুষের ধন দে, নাগমণি দে, তারপরে তোরে আমি শাদি করুম। ও, তুই আমার সাথে করবি, তাই না? শোন, না না, তোরে ধরুম না, আগে মনে নিমু, তারপরে ধরে ধরুম। যদি আমার মনে নিতে চাস তাহলে আগে আমাকে ছুতে হবে। বোকা মানব, তুই কি ভেবেছিস তোকে আমি নাগমণি দেব, তোকে আমি বিয়ে করব? কোনো দিনই না। এই কি ব্যাপার? দিন বাজে শুরু হলো, হ্যাঁ? কিন্তু তুমি কে? আমি নাগরাজ। নাগরাজ মানে? দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমার
আমার কোনো ক্ষতি করো না, তুমি এখান থেকে চলে যাও। আর আমি তোমার ধরার জন্য তো বিন বাজাইতেছি না। এই থাম, শোন, আমি কিন্তু তোকে নীল সবল দিব বেশি কথা বললে। আর তুই আমার নাগিনকে দেখেছিস? দেখো, আমি তো জানি না যে তোমার নাগরানি কোথায়, কিন্তু আমার ভাই সিয়াম আছে না, ও তোমার নাগরানিরে ধরতে গেছে। আর তুমি আমার সবল দিবা কেন? আর আমি তো দেলোয়ার জাহান জন্টুর রূপসী নাগিন এই সিনেমা দেখছি, এখানকার নাগরাজ অনেক ভালো থাকে, তোমার মতো তেমন থাকে না। এই চুপ, তোর ভাই আমার নাগিন রে মারতে গেছে, তাই না? না, নাগিন রে বাক্সে দিব। আচ্ছা, এই সাপুরে, তোর এসব কাল বিন টিন বাজে কোনোই লাভ হবে না। তার চেয়ে ভালো হয় তুই আমার হাতে হাত মেলা। তুই কে? তোর সাথে আমি হাত মিলাবো? আমি হলাম কাল নাগিনী। আমি জানি তোর ছেলে মেয়েকে ওই নাগিনী মেরে ফেলেছে, আর তার জন্য ওই নাগিনীর উপর তোর খুব রাগ। তোর রাগ আমি মেটাতে পারি, তবে তুই যদি আমার কথায় আমার হাতে হাত মেলাস। কি তুই রাজি? বল বল, আমাকে কি করতে হবে? আমি আমার ছেলে মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি, বল আমাকে। ঠিক আছে, তবে শোন, আমি তোকে নাগ নাগিনীকে ধরিয়ে দিতে সাহায্য করতে পারি, তবে তোকে আমাকে কথা দিতে হবে যে তুই নাগের কোনো ক্ষতি করতে পারবি না। নাগিনীকে তুই যা মন চায় তাই করবি। কি শর্তে রাজি? শর্তে রাজি। আমি নাগরাজ রে তুই রে, আমার নাগমণি পাইলে আর নাগিন রে পাইলে তোর নাগরে আমি তোর হাতে তুলে দেব। আমি কথা দিলাম, চল আমাকে নিয়ে চল। নাগরে নিজে থাই আছে, সেটাই আমাকে নিয়ে চল। ঠিক আছে, আয় আমার পিছু। নাগিন, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। তুমি সত্যিই বলেছিলে মানব রাজ্য অনেক খারাপ। আমি তোমাকে বলেছিলাম মানবরা অনেক খারাপ, আর তাছাড়া কিছু দুষ্ট সাপুরে আছে, ওদের কাছে কালবিন আছে, আর ওরা আমাদের ধরার চেষ্টা করছে। চলো আমরা পালাই। ও দুইটা বাচ্চা চিনতে তো পারলাম না, কত সুন্দর কাপড় চোপড় পরছে। জিজ্ঞাসা করি তো, এই যে কেটে কেটে রে, তোমাকে তো দেখে অনেক ভালোই লাগতেছে। কি সুন্দর কাপড় চোপড় পরছো, নিশ্চয়ই তোমার স্কুলে অনুষ্ঠান নাচ গানের না? হ্যাঁ, আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। ও তা এইখানে কি করতেছো? স্কুলে যাও না কে? আসলে হয়েছে কি, আমাদের পানি পিপাসা পেয়েছে, আমাদের কি একটু পানি খাওয়াবেন? ও, অবশ্যই অবশ্যই, পানি খাবা। আসো আসো। ও মা গো, কত সুন্দর লাগতেছে। আসো 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 দিদি, আসো। বেশ, নাগিন, নাগিনের গন্ধ, নাগিন। এই যে তোমরা পানি খাওয়ার কথা কয়ে ভিতরে গেলা, কিন্তু পানি খেলে না, কি ব্যাপার? না না, আমরা পানি খাবো না। আসলে একটা সত্য কথা বলি, আমরা এতক্ষণ আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। মিথ্যা কথা? কি মিথ্যা কথা গেদা? আসলে হয়েছে কি, আমরা কোনো মানুষ না, আমরা দুজন সাপ। ও মা গো, এখন তো আমি স্টক করব। আরে না না, আপনি স্টপ করবেন না। আসলে আপনার আমরা কোনো ক্ষতি করব না। আসলে ওইখান দিয়ে দুষ্ট সাপ ধরে যাচ্ছিল তো, যার জন্য পানি খাওয়ার কথা বলে আমি একটু আড়াল হয়েছিলাম। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখন আসি। আর আমরা যদি আপনার কোনো প্রয়োজনে পড়ি, আমাদের স্মরণ করবেন, আমরা হাজির হব। চলো নাকি আমরা চলে যাই। ও মা গো, মানুষ কেমনে সাপ হয়ে গেল? এতদিন সাপ দেখছি, কিন্তু মানুষ হইতে দেখিনি, আজকে মানুষ সাপ হয়ে গেল। সাপেরা কত সুন্দর জামা কাপড় পরে। আল্লাহ, যাক ভালো হয়েছে, এই কথা কারো কম যাবো না।